আজকে বলবো অমানবিক বিবেকহীন ব্যক্তিরা যদি শাসন ক্ষমতায় সর্বোচ্চ স্থানে বসে থাকে তার ফলে এছাড়া আর কি ফল আশা করতে পারি আমি বলার ভাষা নেই। কারণ রাজ্য সরকারকে আমরা বারবার আহ্বান করেছিলাম যে আমাদের সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হলো আলোচনা। সেই আলোচনা টেবিলের মাধ্যমেই আমাদের সমস্যাটার সমাধান করতে পারতেন, কিন্তু আজকে 30 দিন হয়ে গেল রাজ্য প্রশাসনের তরফ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং এই সমস্যাকে কিভাবে সমাধান করতে হবে তার জন্য কিন্তু তারা আলোচনায় আসেননি। তাই আমি বলবো মানবিকতার মুখোশ পরে যারা ক্ষমতায় বসে থাকে সেই রাজ্যের জনগণ বা সেই রাজ্যের জনসাধারণের ভাগ্য এইরকমই হবে। আন্দোলনে এসেছিলাম আমাদের দাবি আদায়ের জন্য। আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আন্দোলনে আসিনি। আমরা এসেছিলাম আমাদেরকে যেভাবে সরকার টার্মিনেশন করেছে সেইভাবে কিন্তু আমাদেরকে করতে পারে না, কারণ আইনসঙ্গতভাবে আমাদেরকে করা হয়নি। সেই কারণে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান করেছিলাম, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আজ পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এইমাত্র আপনারা দেখলেন যে আন্দোলন করতে এসে এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস ত্রিপুরা রাজ্যের শীত, এই শীতের মধ্যেই বুকে কফ জমে, একদিকে টাকা নেই একদিকে চিকিৎসা, এই দুইটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে ঠিকমতো চিকিৎসা করাতে পারলেন না এবং আজকে উনি মৃত্যুবরণ করলেন। যার কারণে আমি রাজ্য সরকারকে আবারও আহ্বান রাখবো অতি দ্রুত যাতে আমাদের সঙ্গে আলোচনায় টেবিলে আসে আমাদের সমস্যাকে কিভাবে সমাধান করা যায় সেটা যাতে উদ্যোগ ওনারা গ্রহণ করে। কিন্তু এইভাবে যদি চলতে থাকে আমি বারবার বলবো আমরা গণতান্ত্রিক পদ্ধতি ছেড়ে কিন্তু আমরা যখন অগণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন শুরু করব